নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। দারসুস ডায়েরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। ছোটদের অসংখ্য ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজকে শ্বশুরবাড়িতে বিজয়া দশমী সারতে আমরা গিয়েছিলাম এবং সেখানেতে আমার ওয়াইফ এবং আমার শালি এসেছিল। সবাই মিলে একটা খুব সুন্দর আমরা সময় কাটিয়েছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো অ্যাকচুয়াল আজকে দশমীর পরের দিন একাদশী। তো কালকে আমি যেতে পারিনি। তো আজকে সেজন্য আমরা যাচ্ছি, মায়ের কাছে যাব, মানে শাশুড়ি মায়ের কাছে। ইয়েস। তো দশমী সারতে যাচ্ছি। আপনাদের সবাইকেও জানাই ইয়েস, শুভ বিজয়া। একদম একদম সকলকে শুভ বিজয়া। আশা করছি পুজোটা সবার ভালো কেটেছে, খুব সুন্দরভাবে কেটেছে, আমাদেরও খুব ভালো কেটেছে। তো এখন আমরা যাব মায়ের কাছে। আর আমাদের জন্য মা একটা স্পেশাল জিনিস করেছে, মানে ওর তো ফেভারিটই, আর আমারও হ্যাঁ সেমি ফেভারিট, খুব ফেভারিট না হলেও মায়ের হাতে বেশি ভালো হ্যাঁ মায়ের হাতে বেশি ভালো লাগে অন্য কারোর হাতে নয়। একদম একদম। তো চলুন যাওয়া যাক তাহলে। এইটা নিয়ে না, এটা দুটো দিবা মায়ের জন্য, দুটো দিবা। কি খাবে তুমি? না বড়টা দাও, বড়টা আর নিয়ে না। চলো চলো আসছি। শুভ বিজয়া। ভিডিও চক্করেতে এখন প্রণাম করছে, আরে কোনদিনও প্রণাম করে না, ঠিক আছে? এখন ভিডিও চক্করেতে প্রণাম করছে। যাক তবু দশমীর প্রণাম, যাক তবু ভিডিও চক্কর হোক যাই হোক, তুমি প্রণাম তো করছে, যাক করে না। আমিকে করো। আরে উপরে উঠতে হবে, ওটার জন্য হাত পাতে নাটা তো না, আমাকে আর করতে হবে না, অনেক 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 হয়েছে, নাও ঠিক আছে। এসো না, বাড়াতে হয়ে যাচ্ছে। এসো, আশীর্বাদ করে দিলাম তোমাকে, যাও শতপুত্রের জননী হও। শতপুত্রের বাবা হবে। জয় গুরু। চলো 3:30 বাজে, 4:45 বাজে খেতে হবে। সত্যিই তাই, অনেক বেজে গেছে। আজ আমাদের স্পেশাল জিনিস হবে, আজ আমাদের স্পেশাল জিনিস, কিন্তু আমার অত ফেভারিট নয়, ওর ফেভারিট, আমার নয়। কিন্তু মায়ের হাতে তোমার খুব ভালো লাগে। ভালো লাগে, বাট ফেভারিট নয়, ওর ফেভারিট সেটা। আমার এমনিও খাওয়া বারণ, আমার কোলেস্টেরলের জন্য আমার এমনিও খাওয়া বারণ। তবুও বছরে একটু খেতেই হয়। বছরে একবার হয় না আমাদের, তাও অনেকবারই হয়ে যায়। তবু এটা একটা স্পেশাল দিন, পুজোতে তো খেতেই হবে। তো আমরা খেতে বসে গেছি, আর স্পেশাল জিনিসটা কি আপনাদের দেখাই, দাঁড়ান দেখাচ্ছি। তো এই হচ্ছে স্পেশাল মেনু আজকের, সেটা হচ্ছে এই যে আমার ফেভারিট তেতো চচ্চড়ি, উচ্ছে দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, একদম নিরামিষ, মানে নিরামিষের মতোই, আমার নিরামিষটাই বেশি ভালো লাগে। সাদা ভাত, আর এই যে স্পেশাল মটন, এই যে এনার ফেভারিট, আমার নয়, কিন্তু আমি খাই, মায়ের হাতেরটা খুব ভালো লাগে, এত সুন্দর করে। আর এই যে একদম পুরো স্যালাড, একদম পুরো একদম শসা পেঁয়াজ দিয়ে। আরো কিছু মা রান্না করতো, অনেক কিছুই করবে বলেছিল, কিন্তু আমরা মটন হলে আর কিছু আমার লাগে না, তো বেকার থাকতো সব রান্না। আর ও এত কিছু খায় না, ওর একটা দুটো তরকারি হলে ঠিক আছে, বেশি হয়ে গেল ও বেকার হয়, ওর খেতেই পারে না ও।
ওই জন্য অল্পই ঠিক আছে। তো তো এই হচ্ছে আজকে স্পেশাল মেনু। আর এখন বাজে 4টে, মানে আমার কপালে 4টে ছাড়া খাবার লেখা নেই। আর আমার জন্য এই মানুষগুলোরও দেরি হয়। আমি তাও বলি যে খেয়ে নেবেন আপনারা, কিন্তু খায় না। আমি কি করবো আর বলবো। তো যাই হোক, চলুন আর বেশি দেরি করে লাভ নেই, খাওয়া শুরু করে দিই। চলুন। সো আমরা মানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিল। তারপরে আমরা একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে বাজারে গেছিলাম। ও আর আমি বাজারে গেছিলাম, তার কারণ আছে। আজকে একজন অতিথি আসতে ছিল যে আমাদের ঘরেতে, মানে অতিথি বলতে আমার শালি হয় অ্যাকচুয়াল। ওকে অনেকদিন ধরে আমি খাওয়াবো করছিলাম। তো মানে আমার হাতের ললিপপটা খুব ভালোবাসে, মানে চিকেন ললিপপ। তো ওইটাই করতে গিয়েছিলাম। ওই যে এসো বলো, তুমিও কিছু বলো। তো এই যে, তো ও আর আমি গিয়েছিলাম বাজার করতে। তো এখন হ্যাঁ, চিকেন কিনে নিয়ে চলে এসেছি অলরেডি। তো এবারে ও এসে পড়বে, এই ফোন করেছিলাম। ও বললো যে দাদা রাস্তায় আছি। এই দাদাই বলে, হ্যাঁ দাদাই বলে, যাই হোক বলে ফেলেছি, দাদা মুখ দিয়ে বেরিয়ে গেছে। তো বলে রাস্তায় আছি, এসে পড়বো এক্ষুনি। বলতে বলতে ও ওই দেখো এসে গেছে। এই না দেখা যাবে, ওই তো দরজাটা খুলে দাও, এসে গেছে। ডক ঠোকা মারছে, চলায়। হ্যাঁ ভালো আছি, বস। হ্যাঁ ভালো আছি। তো আমরা জাতুতো কুতুতো মিলিয়ে অনেকগুলো বোন, আমাদের বাড়িতে মেয়েই বেশি। তো সবচেয়ে ছোট হচ্ছে এই যে আমাদের তোতারানী, ভালো নাম অঙ্কিতা। আর আমাদের সব বোনের নামের পেছনে তাই মিল, মানে মৌমিতা, অর্পিতা, সুস্মিতা, পারমিতা, অঙ্কিতা, মানে সবাই লাস্টে তা। হ্যাঁ অর্পিতা বলেছি। হ্যাঁ, তো এটাই আমাদের বোনে বোনের মিল। না না, গুড্ডি মা বলে ডাকে। একটা সিরিয়াল হতো, সেই সিরিয়ালের নায়িকাটার নাম ছিল গুড্ডি। তো ওই জন্য ও তখন হয়েছিল, ওই জন্য ওর নাম গুড্ডি দিয়েছিল মা। হ্যাঁ তাহলে এক্সাইটেড তো খাওয়ার জন্য? হ্যাঁ একদম, অনেকদিন ধরেই ওয়েট করছি তোমার। তারপরে বললে চলে এলাম। বলছে বললে চলে এলাম। আর এদিকে মোটামুটি 2 সপ্তাহ কত সপ্তাহ মোটামুটি তো ওর পরীক্ষা চলছিল। ওই যাই হোক, তুমি বলো না, শুনতে পাওয়া যাবে, বলো। তোর পরীক্ষা চলছিল, ওই জন্য অনেক অপেক্ষা করা হলো। ও বলে পরীক্ষাটা হয়ে যায়, তারপর পুজো পড়ে গেল। ওই জন্য অনেকটা দিনই অপেক্ষা করতে হলো। তারপরে এনার দেখা মিললো। আজকে ফোন করে ডাকলে চলে এলাম। ও যাই, মা বলছে যে একটা ধন্যী মেয়ে বলে একটা সিরিয়াল হতো, ওই সিরিয়ালের নায়িকার নাম ছিল গুড্ডি। তো নায়িকা তো ও নায়িকার ননদের, যাই মায়ের অনেক মনে আছে। আমিও তখন তো ছোট, অত ওই জন্য মনে নেই। হ্যাঁ হ্যাঁ, আর তাহলে ওর ভাই হলে, তুই যদি তাহলে মেয়ে না হয়ে ছেলে হতিস, তাহলে গুড্ডু হয়ে যেত। তো শুভঙ্কর এখন ললিপপের জন্য রেডি করছে ললিপপ। এই যে এখন ম্যারিনেট হচ্ছে। এখন ম্যারিনেটটা অলরেডি মা করে রেখে দিয়েছিল। মানে ম্যারিনেট বলতে ডিম, তারপরে মশলা সবকিছু দিয়ে রেডি করে দিয়েছে। আমি ওই ময়দা আর অ্যারোরুটটা দিয়ে মিক্স করে এবার কড়াই ভাজবো। এবার তো ছাড়বো, অনেক দেরি হয়ে গেছে অ্যাকচুয়াল, কারণ ওর বেশি রাত্রি করে খায় না। আমাদের অভ্যেস আছে খাওয়া বেশি রাত্রি করে, ও বেশি রাত্রি করে খায় না। আর এসে গল্পই ঝুলেছিলাম, তাই তো দেখি তোতারানি কি করছে, তাও দেখি নিয়ে যাও, শোনা যাবে না। কিরে তোতা, মেজোর সাথে গল্প করছিস? তো আমার মাকে, মানে তোতার হচ্ছে আমার মা মেজো বড় মা হয়, তাই তো মা? হ্যাঁ ওই মেজো মা, হ্যাঁ মেজো মা হয়। আমি আবার জিজ্ঞেস করছি তাই তো কিনা। যাই হোক মেজো মা হয়, কিন্তু ওরা সবাই ছোটবেলা থেকে আমার মাকে মেজো মা নয় মেজো মেজো বলে ডাকে। কি কি বলতো? নেজো বলতো পূজা দিদি। ও নেজো 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 নেজো। হ্যাঁ বলুন, কি বলছেন? পেঁয়াজ পেঁয়াজ না না না, ওটাতে হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, ওটাতে আর লাগবে না। ওটাতে হয়ে যাবে, আর লাগবে না, আর লাগবে না। ঠিক আছে। আর ক্যাপসিকাম কতটা কেটেছেন দেখি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হয়ে যাবে।
কাঁচা লঙ্কা ওই কটা, কাঁচা লঙ্কা তো আমরা ভালোবাসি খেতে, আর ওই কাঁচা লঙ্কায় ঝালও নেই। তোতাকে নিয়ে একটা জিনিস বলছি, যে তোতা খুব ভালো কিন্তু নাচ করে। ও ছোটবেলা থেকে নাচ শিখছে, খুব ভালো নাচ করে, কিন্তু এখনো দেখাবে না, পরে একদিন আপনাদের দেখাবো ওর নাচ। একদিন ভালো করে মানে ফাংশনের মতো করে করে আসবি, এসে করবি। একটু মা অন্ধকারটা থেকে এসো, দেখা যাচ্ছে না তোমার। ভালো নাচছিল, ওরা তোর একটা দিদি হয়, দিদির মেয়ে। আর ও তুইও তো নাচ শিখছিলিস, পায়ের যন্ত্রণার জন্য ছাড়িয়ে দেওয়া হলো। যাক, তোতা কিন্তু এখনো নাচ করছে, শিখছে, আর ভালো নাচও করে। হ্যাঁ, ওই জন্য ফিগারটা মেনটেন করে আছে। সবচেয়ে ছোট তো, ওই জন্য ভালোবাসা বেশি পায়। ভালোবাসি গো, খুব ভালোবাসা। হ্যাঁ, না তোতা মাকে ভালোবাসে, খেয়ালও রাখে। হ্যাঁ, যে ওষুধ খেয়েছে কিনা, মেজো ওষুধ খেয়েছো, বা মেজোর শরীর ঠিক আছে, এরকম খেয়াল রাখে। ছোট হলেও বুদ্ধি আছে। না, ওর দিদিও তাই, পারোটা অতটা নয়, কিন্তু পূজাও তাই। বাপি যখন হলো খুব খেয়াল করছিল, কেন বলো। তবে হ্যাঁ, এদের 3 বোনের মধ্যে পারোর এখন বিয়ে হয়ে গেছে, মেয়েদের বিয়ের পর জীবনটা অন্য হয়ে যায়, কিন্তু এদের 3 বোনের মধ্যে মানে এরা 3 বোন। তো আমার সেজু কাকার হচ্ছে 3টে মেয়ে, তো পূজা দিদি, পারো আর তোতা। কিন্তু এর 3 বোনের মধ্যে পারো আবার হচ্ছে আমার খুব কাছে, মানে ওর সাথে ছোটবেলা থেকে খুব খেলা, গল্প, বা আমার পারোর প্রতি একটু বেশি দুর্বলতা আছে। আর এখন বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেলে মানুষের জীবন পাল্টে যায়। হ্যাঁ, সেইভাবে হয়। হ্যাঁ, আবার একটা গুন্ডা হয়েছে ওর ছেলে, তো ওই জন্য পারোর সাথে ওই যখন বা ও এলো, আমাকে ফোন করলো যে আয়, তখন আসি, তো তখনই দেখা হয়। বোনেদের বিয়ে হয়ে গেলে আর যা হয়, কিন্তু পারো আমার বেশি কাছের, বা পারোকে আমি একটু বেশিই ভালোবাসি। শনিবার হলে চলে আসতো, হ্যাঁ, ওই সন্ধ্যাবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো, আবার রবিবারে খেয়ে দিয়ে বাড়ি যেত। কিছু হলেই তোর মা মারলে বলতো আমি মেজর বাড়ি চলে যাবো, ব্যাগপত্র গুছিয়ে চলে আসতো। আর পারোর সাথে বেশি খেলতামও, মানে ও বাড়ি গেলেই খেলা শুরু হয়ে যেত পারোর সাথে। তো আর পূজা দিদি ছিল ছোটবেলা থেকে, এখনো পড়াশোনা বেশি, পড়াশোনায় ব্যস্ত, পড়াশোনাকে খুব ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসা ভালো পড়াশোনাকে। তো ওই জন্য পারোর সাথেই বেশি খেলাটা হতো। আর তোতা তো মানে আমাদের অনেকটাই ছোট, ওই জন্য মানে আমরা যখন একটু বড় হয়ে গেছি তখন ও হয়েছে, ওই জন্য ওর সাথে সেইভাবে খেলাটা হয়নি। ওর সবচেয়ে বড় কথা হচ্ছে, ও এতটাই বড় হয়েছে, দাদু হওয়ার পর হয়েছে, মারা যাওয়ার পর হয়েছে না। হ্যাঁ, ওই জন্য ও দাদুকেও দেখেনি, মানে দাদু মারা গেছে তারপরে ও হয়েছে। আমাদের রান্না পুজোটাও দেখেনি সেভাবে। হ্যাঁ হ্যাঁ, একবার দেখেছিলাম, মনে আছে আমার। হ্যাঁ, মানে মনে আছে। হ্যাঁ হ্যাঁ, মানে তুই কি বলতো, ভালো ভালো জিনিসগুলোই মিস করে গেছিস। তখন যে একসাথে থাকা আনন্দ হতো, বা আমরা ভাই বোনের সিন্টু, আমি, পারো 3 জনে যে খেলতাম, তারপরে জয়ন্ত দা আসতো, সবাই মিলে খেলতাম, এ করতাম, গল্প হতো সন্ধ্যে পর থেকে, ওইগুলো তুই খুব মিস করে গেছিস। হ্যাঁ, কিছু বলতো না, আমরা সব কাজে ব্যস্ত থাকতাম। হ্যাঁ, আর রবিবার হলেই গিয়ে কিতকিত খেলতাম, খুব মজা হতো। আর নন্টে ফন্টে সব পঞ্চপাণ্ডব এইসব দেখে ঘরে আসতাম। হ্যাঁ, কারণ তখন আমাদের কারেন্ট আসেনি, তোদের ওখানে কারেন্ট এসে গেছিল। হ্যাঁ, ও কতদূর রান্না হয়েছে দেখি, দেখতে এলাম কেমন ভাজছো। হ্যাঁ, ভাজাটা হেভি হয়েছে। গল্প করছো, করো না, ভালো লাগে দাদা। কি বল? হ্যাঁ, কি বলছিস? ওই কালকে করেছি, জানিস, কালকে নয়, ওই কবে করলাম, চিলি চিকেন করেছিল, পকোড়া ভেজে রেখেছিল, আর আমি কি করেছি বলতো, চুপি চুপি এসে একটা নিয়ে চলে গেছি। ও বুঝতে পারে, হ্যাঁ, চিলি চিকেন টুকটুক করে খেয়ে নি, আর রুটিটা খেতে পারি না, এত পকোড়া খেয়ে নি বলে। না, ও বুঝতে পেরেছে, কিন্তু তাও কিছু বলেনি। কি বলবো, তোমাদের জন্য করছি, তুমি বলবো কি? অদ্ভুত। আসলে চিলি চিকেনটা কি বলতো, আমার মানে গ্রেভির চেয়ে না পকোড়াটা খেতে বেশি ভালো লাগে ভাজা। দেখাই,
শিবলিঙ্গটা ভালো লাগছে তো। আর আমাদের লক্ষ্মীটাও কি সুন্দর লাগছে। হ্যাঁ লক্ষ্মী ঠাকুরটাও বেশ সুন্দর। কি গো, তোমার আর কতক্ষণ লাগবে রান্না করতে? সময় লাগবে, এক্ষুনি হয়ে যায় করে না। এই তো সবে এক পট ভাজা শুরু করলাম। ঠিক আছে। শুভঙ্করের কতদূর রান্না হলো, কারণ একটু ভাজা খেতে ইচ্ছে যাচ্ছে। এই ঘরে বিড়াল ঢুকেছে মা, চোর, দুধ চুরি করে খাচ্ছে। ও মা, ঘরে বিড়াল ঢুকেছে, দুধ চুরি করে খাচ্ছে। ওই প্যাকেট দুধই খাচ্ছে বিড়াল। হ্যাঁ কি বলছিস? হ্যাঁ হুলো বিড়াল, মানুষ বিড়াল। তোমার কি ভালো লাগে না? এই একটু পকোড়া দাও, শুধু মুখে বসে আছে তোতা। কোথায় ভেজে রেখেছে লুকিয়ে লুকিয়ে, একটু নিয়ে যাই। একটা প্লেট নিই, দাঁড়াও। তো এই যে পকোড়া নিয়ে নিয়েছি, নিয়ে তোতারানিকে দিই। এনে তোর জন্য হয়ে গেল ও না পকোড়া। এটা ললিপপের পিস না রে, ললিপপ থেকে ললিপপের মানে বড্ড মোটা মোটা করে দিয়েছিল, ফোনটাই কেটে গেল। তাই ললিপপটা বড্ড মোটা মোটা করে দিয়েছিল, ওখান থেকে একটু পকোড়ার পিস বার করেছে। ললিপপ বেশি মোটা হলে ভাল লাগে না। ভালো গন্ধ উঠেছে তো গো। ও গ্রেভি রেডি। হ্যাঁ খালি এটা একটু গার্লিকের উপরে দেব, গার্লিক করবো, মানে রসুনের একটু ফ্লেভার থাকবে, এটার জন্য রসুনটা যাচ্ছে। আর কতক্ষণ লাগবে? হয়ে গেছে, জাস্ট নাড়িয়ে মানে মাংসগুলো দিয়ে জাস্ট একটু নেড়ে নেড়ে হয়ে যাবে। ও এই গার্লিক চলে গেল, এবার এটাকে টস করে দেবো। আমাদের গ্রেভি রেডি, এবার খালি ললিপপ দিয়ে দেবো। ফোকাস 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 ফোকাস। আহা, ওর হাতে ললিপপ তো আমার খুবই ভালো লাগে। হ্যাঁ আমার সবই ভালো লাগে, কিন্তু হ্যাঁ ললিপপটা হচ্ছে ওর হাতে সবচেয়ে বেস্ট রান্না, মানে যে কোনো 5 স্টার রেস্টুরেন্টও ফেল। সত্যি গো, খুব ভালো করো। হ্যাঁ 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 হ্যাঁ, চলো নিচে নেবে, গল্প হবে। সো এই যে ঘেমে চান করে গেছি, মুছে ফেলেছি, যাই হোক। তো রেডি, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে খাওয়ার পর্ব চলছে আমাদের এখন। এইবার আসল যেটা জিনিস, সেটা হচ্ছে আজকে অতিথির মুখ থেকে জেনে নেবো যে তার কিরাম লাগলো। এটা না হয়তো যা বলবি সত্যি বলবি, সত্যি বলবি, মিথ্যা বলবি না। হ্যাঁ মিথ্যে না, মিথ্যে কেন বলবো? বল এবার তা খেয়ে দেখি। কিরাম লাগছে বল। মাংস খেয়ে দেয়। পুরো রেস্টুরেন্টের মধ্যে হয়েছে। মানে যেমন আশা করেছিলি তেমন। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। দারুন। কানের পরেই দেখছি। যাক হেভি হয়েছে, ভালো হয়েছে। ওকে, তাহলে আমারও মোটামুটি রান্না করা পুরো দিল খুশখুশ হয়ে গেয়া। ঠিক আছে, ভালো করে খা। ভালো করে খেয়ে নাও সবাই। হ্যাঁ। সো মানে ওর ভালো লেগেছে, এটাই আমাদের কাছে যথেষ্ট। আর আমার মানে আমি সত্যি মানে রান্না করি, মানে নিজে খাবার থেকে অন্যকে খাওয়াতে বেশি ভালোবাসি, সেটা ও তো জানে ভালো করি। তৃপ্তি পায় আরোই ভালো। হ্যাঁ ইয়েস। তো যাই হোক, আর শুভঙ্করের হাতে আজ- এটা খুব ভালো লাগে, ড্রাই চিলি চিকেন। হ্যাঁ ড্রাই চিলি চিকেনটা ভালো লাগে, আর এই ললিপপটা ভালো লাগে। এই দুটো জিনিস, অন্য কিছু চাই। তো ভিডিওটা এখানে শেষ করব, তার কারণ ডিনার টাইমও হয়ে গেছে, অনেকটাই বাজে, 10:30 বেজে গেছে, 10:30 বাজতে যায়। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলকে শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।
দেখা হচ্ছে আগামী ব্লগে, ততক্ষণ বাই। সবাই বাই করে দাও। বাই। বাই।